মাটির নিচে লুকিয়ে থাকা কিছু ভূগর্ভস্থ ভোল্ট পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি। এখানে অমূল্য ধন সম্পদ ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হয়। আবার কিছু ভোল্টে এমন গোপন রহস্য লুকিয়ে আছে যা হয়তো আমরা কখনোই জানতে পারবো না। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে গোপন ভূগর্ভস্থ ভোল্টগুলো সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। নিউ ইয়র্ক ফেডারেল গোল্ড ভোল্ট, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটেনের গভীর ভূগর্ভে অবস্থিত নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ গোল্ড ভোল্ট, যা বিশ্বের অন্যতম নিরাপদ ও রহস্যময় ভোল্ট। এটি ম্যানহাটন দ্বীপের কঠিন শিলা স্তরে নির্মিত, যা একে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপদের হাত থেকে সুরক্ষা দেয়। 1924 সালে সম্পন্ন হওয়া এই ভোল্টে সংরক্ষিত রয়েছে 7,000 টনেরও বেশি স্বর্ণ, যা মানব ইতিহাসে সংগৃহীত মোট স্বর্ণের প্রায় 5%। এটি বৈশ্বিক আর্থিক লেনদেন ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে পরিচিত এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থার স্বর্ণ সংরক্ষণ করে। ভোল্টটি 80 ফুট ভূগর্ভে অবস্থিত এবং এতে 1 লাখেরও বেশি স্বর্ণের বার অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাখা হয়েছে। প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় 27.4 পাউন্ড এবং স্বতন্ত্র চিহ্ন ও বিশুদ্ধতার কারণে এগুলো সহজে শনাক্তযোগ্য। এখানে মোট 122টি পৃথক সংরক্ষণ কক্ষ রয়েছে, যেখানে প্রতিটি কক্ষ নির্দিষ্ট একটি দেশ বা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা হয়েছে। ছোট অ্যাকাউন্টধারীদের জন্য একটি শেয়ার্ড লাইব্রেরি ভোল্টের ব্যবস্থা রয়েছে। ভোল্টে প্রবেশের একমাত্র পথ একটি বিশেষ নলাকার ইস্পাত কাঠামো, যা সঠিকভাবে সমন্বয় না হলে প্রবেশের অনুমতি মেলে না। সশস্ত্র নিরাপত্তারক্ষী ও উন্নত ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা প্রতিনিয়ত ভোল্টের নিরাপত্তা নিশ্চিত করে। অনুমোদিত কর্মীদের ছাড়া অন্য কেউ এখানে প্রবেশ করতে পারে না। এক দেশ থেকে অন্য দেশে স্বর্ণ স্থানান্তরের জন্য কোনো উড়োজাহাজ বা জাহাজের প্রয়োজন হয় না। পরিবর্তে ভোল্টের ভেতরেই স্বর্ণের বার এক কক্ষ থেকে অন্য কক্ষে সরানো হয়। প্রতিটি স্বর্ণের বার স্থানান্তরের জন্য ফেডারেল রিজার্ভ মাত্র $2 ফি নেয়, যা অনেক এটিএম ফি থেকেও কম। এটি আন্তর্জাতিক আর্থিক লেনদেনের জন্য একটি অত্যন্ত সুবিধাজনক ও নিরাপদ ব্যবস্থা। চার্চ অফ আওয়ার লেডি মেরি অফ জিওন, ইথিওপিয়া। ইথিওপিয়ার উত্তরাঞ্চলের আকসুম শহরে অবস্থিত চার্চ অফ আওয়ার লেডি মেরি অফ জিওন শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় ঐতিহ্য ও কিংবদন্তির আবরণে আবৃত। এটি খ্রিস্টান ইতিহাসের অন্যতম রহস্যময় স্থাপনা, কারণ বলা হয় যে এখানে বাইবেলের ঐতিহ্যবাহী পবিত্র আর্ক অফ দ্য কভেনেন্ট সংরক্ষিত রয়েছে এবং এই সিন্দুকের ভেতর মজেসের 10টি আদেশ ফলক আছে। এই চার্চের ইতিহাস 4th শতাব্দী থেকে শুরু, যখন খ্রিস্টান শাসক রাজা ইজানা প্রথম এটি নির্মাণ করেন। তবে এটি বারবার ধ্বংস হয়ে আবার পুনর্নির্মিত হয়েছে। বর্তমানে দাঁড়িয়ে থাকা গম্বুজ আকৃতির স্থাপনাটি 1950-এর দশকে নির্মিত হয়। ইথিওপীয় ঐতিহ্য অনুযায়ী রাজা সলেমনের পুত্র ম্যানেলিক প্রথম আর্ক অফ দ্য কভেনেন্টকে জেরুজালেম থেকে ইথিওপিয়ায় নিয়ে আসেন এবং এটি এই চার্চের ভেতর রাখা হয়। তবে কেউই আজ পর্যন্ত এই পবিত্র সিন্দুকটি দেখেনি, কারণ এটি একটি বিশেষ চেম্বারে লুকিয়ে রাখা হয়েছে এবং এর রক্ষার দায়িত্বে রয়েছেন একজন নির্দিষ্ট অভিভাবক সন্ন্যাসী। এই সন্ন্যাসীকে পূর্ববর্তী অভিভাবক মৃত্যুর আগে মনোনীত করেন এবং একবার নির্বাচিত হলে তাকে সারা জীবন চার্চের ভেতরেই কাটাতে হয়। তিনি কখনোই চার্চের বাইরে যেতে পারেন না। তবে এই রহস্যময়তা সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন, যদিও তারা চার্চের নির্দিষ্ট চৌহদ্দির বাইরে থেকেই এটি দেখতে পান। এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। ইথিওপিয়ার বহু মানুষ এখনও বিশ্বাস করেন যে এই পবিত্র নিদর্শন আসল এবং অত্যন্ত গোপনে সংরক্ষিত রয়েছে। সুইস ফোর্ট নক্স, সুইজারল্যান্ড। সুইস আল্পসের কঠিন গ্রানাইটের নিচে লুকিয়ে আছে সুইস ফোর্ট নক্স, যা আধুনিক ডিজিটাল যুগের এক দুর্গ।
এটি প্রাক্তন সামরিক বাংকারগুলোর মধ্যে নির্মিত ভূগর্ভস্থ ডাটা সেন্টার, যা বিশ্বের সবচেয়ে নিরাপদ সংরক্ষণাগারের মধ্যে একটি। সুইস ফোর্টনক্স মূলত সুইজারল্যান্ডের বার্নিস আল্পসের কাছে অবস্থিত এবং এর একমাত্র লক্ষ্য হল সংবেদনশীল ও মূল্যবান ডিজিটাল তথ্য সংরক্ষণ করা। এর উৎপত্তি 1990-এর দশকে এবং 1994 সালে এই সামরিক বাংকারগুলোকে অত্যাধুনিক ডাটা সুরক্ষা কেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ করা হয় এবং তা থেকে জন্ম নেয় সুইস ফোর্টনক্স 1 ও 2, যা বর্তমানে মাউন্টেন এবং ইসক্যাক সিকিউর ইনফো স্টোর দ্বারা পরিচালিত হয়। এখানে প্রবেশের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। প্রথম ধাপে বায়োমেট্রিক ফেসিয়াল রিকগনিশন স্ক্যান এবং গার্ডদের কড়া নজরদারি পার হতে হয়। এরপর বিশাল 3.5 টন ওজনের ইস্পাত দরজা পেরিয়ে ভোল্টের ভেতর প্রবেশ করা যায়, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট অনুমোদিত কর্মীরাই ঢুকতে পারেন। ভেতরে একবার ঢুকলে এটি স্বয়ংসম্পূর্ণভাবে পরিচালিত হয়, যেখানে ডিজেল জেনারেটর, অত্যাধুনিক বাতাস চলাচলের ব্যবস্থা ও ভূগর্ভস্থ পানির মজুদ রয়েছে। তবে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও সাইবার হামলা বা সৌরঝড়ের মতো বাইরের হুমকি থেকে এটি পুরোপুরি নিরাপদ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য ফাঁস বা অপরাধমূলক অনুপ্রবেশের কোনো নজির নেই, যা এই ভোল্টের অপারেটররা গর্বের সাথে বজায় রেখেছেন। পেট্রো ভারাডিন দুর্গের ক্যাটাকম্বস, সার্বিয়া। সার্বিয়ার পেট্রো ভারাডিন দুর্গের নিচে রয়েছে প্রায় 10 মাইল দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যা সাধারণত ক্যাটাকম্বস নামে পরিচিত। ডানিউব নদীর তীরে অবস্থিত এই দুর্গটি বহু বছর ধরে একটি কৌশলগত অবস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে, যার ফলে এটি ডানিউবের জিব্রাল্টার নামে পরিচিত। 1692 সালে এটি নির্মাণ করা হয় অটোমান সাম্রাজ্য ও অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষের সময়। শুরুতে এই ভূগর্ভস্থ টানেলগুলো সামরিক সরঞ্জাম সংরক্ষণ ও পালানোর পথ হিসেবে তৈরি করা হয়েছিল। বর্তমানে এই ক্যাটাকম্বস 4টি স্তরে বিভক্ত, প্রতিটি স্তর আলাদা রঙে চিহ্নিত। সবচেয়ে রহস্যময় চতুর্থ স্তরকে বলা হয় ব্ল্যাক লেভেল, যেখানে গোপন রাজকীয় সম্পদের লুকানো কাহিনীর গল্প প্রচলিত রয়েছে। ভেতরের দেয়ালে মল্টিস ক্রস, ফ্রি ম্যাসন চিহ্ন ও রহস্যময় লিপি খোদাই করা আছে, যা বহু রসায়নবিদ ও ফ্রি ম্যাসনদের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। অনেকে বিশ্বাস করেন যে নেপোলিয়নের যুদ্ধের সময় অস্ট্রিয়ান সাম্রাজ্যের রাজকীয় কোষাগার এখানে সংরক্ষিত ছিল এবং এখনও কিছু গুপ্তধন এই গোপন চেম্বারগুলোর কোথাও লুকিয়ে থাকতে পারে। এই ক্যাটাকম্বসে প্রবেশ করতে চাইলে অবশ্যই একজন অভিজ্ঞ গাইডের নেতৃত্বে ট্যুরে অংশ নিতে হয়। এটি সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত নয় এবং অনুমতি ছাড়া প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক। এখন পর্যন্ত কোনো অবৈধ প্রবেশ বা ডাকাতির খবর পাওয়া যায়নি, কারণ এটি কঠোরভাবে পাহারার আওতায় রয়েছে। তবে দেয়ালে খোদাই করা সাংকেতিক চিহ্ন, গুপ্তধনের গল্প এবং এই সুড়ঙ্গের রহস্যময় পরিবেশ এখনও মানুষের কল্পনাকে উস্কে দেয়। টুঙ্গুস্কা ভোল্ট, সাইবেরিয়া। 1908 সালে রাশিয়ার সাইবেরিয়ায় টুঙ্গুস্কা বিস্ফোরণ ঘটে, যা ইতিহাসের সবচেয়ে বড় উল্কাপাতজনিত বিস্ফোরণ। এই বিশাল বিস্ফোরণের ফলে প্রায় 2150 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বনাঞ্চল ধ্বংস হয়ে যায় এবং প্রায় 80 মিলিয়ন গাছ ধ্বংস হয় এবং একটি ছোট শহরের সমান এলাকা সম্পূর্ণভাবে সমতল করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো গহ্বর বা ক্রেটার তৈরি হয়নি। বিজ্ঞানীরা মনে করেন এটি ছিল 200 ফুট ব্যাসের একটি উল্কাপিণ্ড, যা 6 মাইল উচ্চতায় বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয় এবং এর ফলে প্রচণ্ড শকওয়েভ সৃষ্টি হয়। তবে এই ঘটনাকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয়েছে।
অনেকে মনে করেন যে এটি কোনো সাধারণ উল্কাপিণ্ড বিস্ফোরণ ছিল না, বরং ভিন গ্রহের কোনো মহাকাশযান বিস্ফোরিত হয়েছে এবং বিস্ফোরণের নিচে লুকিয়ে আছে একটি ভূগর্ভস্থ ভোল্ট, যেখানে ভিন গ্রহের প্রযুক্তি বা হারানো কোনো প্রাচীন সভ্যতার রহস্য থাকতে পারে। 1990-এর দশকে এখানে কিছু অদ্ভুত ধাতব টুকরা পাওয়া যায় যা সাধারণ উল্কাপিণ্ডের মতো ছিল না, ফলে গুজব আরও বেড়ে যায়। এই অঞ্চলটি এতটাই দুর্গম যে এখনও পর্যন্ত সেখানে সঠিকভাবে অনুসন্ধান করা কঠিন, তবে এখন পর্যন্ত এর কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি এবং এটি শুধুই একটি রহস্যময় ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।